তোমরা তো দেখতেই পেলে কয়েক রাউন্ড আগে পাপিটা আমাকে ভরে ভরে ডিজার্ডিকলতে ওয়ান ট্যাপ দিল। এ কারণে আমিও ডিজার্ডিকল নিয়ে নিলাম পাপিটাকে ভরে ভরে ওয়ান ট্যাপ দেওয়ার জন্য। তাহলে চলো ওয়ান ট্যাপ দেওয়া যাক। আরে সাথে সাথেই পাপিটা এসে পড়েছে, যাই হোক ওয়ান ট্যাপ দেওয়া যায়। এই হলো ওয়ান ট্যাপ। এখন চলো একটু মুভমেন্ট করা যাক। এই যে ওয়ান ট্যাপ, এই যে গুলো, এই যে ওয়ান ট্যাপ, এই যে গুলো। এবার ভয় পাইবো। হে, আমি মিস্টার ফ্রি মাইন্ড তোমাদের মাঝে আবার আর একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের চ্যালেঞ্জটি হলো লোন অফের মতো যে আরও একটি ম্যাচ চলে এসে পড়েছে আমাদের ফ্রি ফায়ারে। ওই ম্যাচের মধ্যে 4 রাউন্ড মরে যাবো নিজে থেকে, শুধু এরকম করে বসে থেকে, এবং কাম ব্যাক করতে হবে 4 রাউন্ডের পর থেকে একদম 5 রাউন্ড পর্যন্ত। তাহলে চলো দেখা যাক আমি পারি কিনা। এনিমিকে দেখাই দিলাম আমি এই জায়গায় গুলি করে যে আমি এই জায়গায় আসি। ওই জায়গায় দেখা যাইতেছে এনিমি, ও আসতেছে এনিমিটা। ফাইনালি পাপিটা এসে পড়েছে এবং হেড দিয়ে ফেলেছে। যাই হোক, এর পরের রাউন্ডেও আমি এইভাবে বসে রয়েছি এবং এই রাউন্ডটাও নিয়ে নিল, এবং এর পরের রাউন্ডেও ঠিক এভাবে বসে রয়েছি এবং এডাব্লিউএম নিয়ে নিচ্ছিলাম এবং হিট মেরে দিল এডাব্লিউএম দিয়ে। এবং আর একটি রাউন্ড পাপির নেওয়ার বাকি রয়েছে, তাহলে 4টি রাউন্ডে যাই, এটাও নিয়ে নিয়েছে। ফাইনালি কাম ব্যাক করার সময় এসেই পড়লো, পাপিটা টু শটার নিয়েছে। হেড দেওয়ার জন্য টু শটার বেস্ট বললে ভুল হবে না। যাই হোক, এখন পাপিটার মুখোমুখি হবো। এই পাপিটা আসতেছে এবং হেড দিলাম, বেশি হেড লাগলো না। যাই হোক, আরেকটা চান্স নেওয়া যাক এবং সুযোগে এলে সদ্ব্যবহার। একটু দেরি করে ফেলছিল রে ভাই, গুরু আগেটা মারা উচিত ছিল। যাই হোক, একটু মুভমেন্ট করে দেখাই দিলাম যে আমি পুরো প্লেয়ার। যাই হোক, ওই দিকে আর না যাই, মূল ভিডিওতে ফোকাস করি। এবং দ্বিতীয় রাউন্ডে এসে বললাম টু শটার নিয়ে পাপিটার মুখোমুখি হওয়ার জন্য। তাহলে চলো দেখা যাক আমি পাপিটার কাছ থেকে রাউন্ডটি নিতে পারি কিনা। এবং রাউন্ডটি শুরু হয়ে গেছে। আর অনেকক্ষণ ফাইট করার কারণে এইটুকু একটু স্কিপ করে দিয়েছি। এবং রাউন্ডটির লাস্টের দিকে এসে বললাম এই যে এই জায়গায় বসে, আর হিট লাগলো না কেন। যাই হোক, দ্বিতীয় চেষ্টা করা যাক। এই যে এই ওয়ান, আরে তাও লাগলো না, আকাশ উঠেছিল, মেরে দিতে নাকি আমার হেলথ কম। ও ফাইনালি মেরে দিছি। যাই হোক, একটু মুভমেন্ট দেখায় আর একটু, ওই ওয়ানটা একটু মুভমেন্ট এইভাবে করে দ্বিতীয় রাউন্ডটা পেয়ে গেলাম। এবং তৃতীয় রাউন্ড কি আমি পাপির কাছ থেকে নিতে পারবো, তাহলে চলো দেখা যাক আমি পারি কিনা। এই রাউন্ডে আমি ডিজার্ডিকল নিয়ে নিয়েছি, কয়েকবার ডিজার্টিকল নিয়ে নিলাম, এমন একটু বেশি করে নিলাম যাতে অনেকবার ওয়ান ট্যাপ দেওয়ার পরে জানি এমন না ফুরায়। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে কয়েক রাউন্ড আগে পাপিটা আমাকে ভরে ভরে ডিজার্টিকলতে ওয়ান ট্যাপ দিল। এ কারণে আমিও ডিজার্টিকল নিয়ে নিলাম পাপিটাকে ভরে ভরে ওয়ান ট্যাপ দেওয়ার জন্য। তাহলে চলো ওয়ান ট্যাপ দেওয়া যাক। আরে সাথে সাথেই পাপিটা এসে পড়েছে, যাই হোক ওয়ান ট্যাপ দেওয়া যায়। এই হলো ওয়ান ট্যাপ। এখন চলো একটু মুভমেন্ট করা যাক। এই যে ওয়ান ট্যাপ, এই যে গুলো, এই যে ওয়ান ট্যাপ, এই যে গুলো। এবার ভয় পাইবো। এবং পাপির কাছ থেকে তৃতীয় রাউন্ডটাও পেয়ে গেলাম। তোমাদের কি মনে হয় আমি কি 14 নম্বর রাউন্ডটা পাবো নাকি পাবো না, তা তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও। এবং ম্যাচটি শুরু হয়ে গেছে। আর এই জায়গায় অনেকক্ষণ সময় লাগার কারণে স্কিপ করে দিলাম। এবং পাপিটা আমাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমি তো কম যাই না, তো এই জন্য আমিও পাপিটাকে খুঁজিতে লেগে পড়েছি এবং দেখতেও পেয়ে গেলাম ফাইনালি। এবং ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা, এই সাইডে ঘুরে গেলে হয়তো আমি ওয়ান ট্যাপ দিতে পারবো। এই জায়গায় একটু ফাঁকা আছে, পাপিটার দেখাও পেয়ে গেছি। তাহলে চলো যাওয়া যাক এই সাইড দিয়ে। এই সাইডটি তো দেখলাম, পাপিটা এখন আবার কোথায় চলে গেল হঠাৎ করে। এই তো পাপিটা এই জায়গায়। অনেকক্ষণ চেষ্টা করার পরে পাপিটাকে ওয়ান ট্যাপ দিতে পারতেছি না। তাহলে চলো এই জায়গাতে দেখা যাক ওয়ান ট্যাপ দিতে পারি নাকি। জাম শট এবং ওয়ান, আরে কভার চলে গেছে। পাপিটার সাথে আমার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কারণ ওয়ান ট্যাপ আমার লাগতেছি না। ফাইনালি ওয়ান ট্যাপটা লেগে গেছে এবং 4 নাম্বার রাউন্ডটাও পেয়ে গেলাম। এবং 5 নাম্বার রাউন্ডটা খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে, কারণ ওর মন মতো ও লুট নিতে পারবো এবং আমার মন মতো আমি লুট নিতে পারবো। তাহলে চলো দেখা যাক এই রাউন্ডে কি হয়, আমি নিতে পারি কি না এই লাস্ট রাউন্ডটি। তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে বলে দিও। এবং আমি MP5 টু শটে ডিজার্টিকল নিয়ে নিলাম। তাহলে চলো দেখা যাক আমি রাউন্ডটি নিতে পারি কিনা। আমার সর্বোচ্চ চেষ্টা করবো জানি রাউন্ডটি এসে পড়ে। আরে ভাই, পাপিটা এই জায়গায় উপরে উঠে পড়েছে। যাই হোক, এই জায়গায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখি পাপিটা আমাকে স্মোক গ্রেনেড, হ্যাঁ স্মোক গ্রেনেড দিয়ে দিচ্ছে। আরে সব কিছু তো সাদা হয়ে যাবে এখন। ও ভাই, বেঁচে গেছি, সাদা হয় নাই। যাই হোক, এখন শুধু পাপিটাকে নিচে নামানোর পালা। তাহলে চলো দেখা যাক নিচে নামে নাকি। এই সাইড দিয়ে এসে পড়েছে এবং নিচে নেমে যা, ওই MP5 কিছু হেড দিয়ে দিলাম, কিন্তু ভাই রিকয়েল করতেছে MP5 দিয়ে পুরোপুরি হেড লাগতেছিলই না। এ কারণে ডেজার্ট ট্রাই করার চিন্তা ভাবনায় আছি। আগে ওর গুল ভেঙে নয়। যাই হোক, গুল ভেঙে, আরে ভাই বাইরে হইতে গেছে আগে। যাই হোক, কোন সাইডে মারে, ডান সাইডে না বাম সাইডে। আর যাই হোক, একটু স্মোক গ্রেনেডটা দেখা যাক আছে নাকি এই জায়গায়। এই জায়গায় তো সাইডে আছে, ওই সাইডে। যাই হোক, এই যে এসে পড়েছে, আমি এই সাইডে যাই দেখি ওকে মারতে পারি নাকি একটু ওয়ান ট্যাপ। আমি ওপেনে চলে এসে পড়েছি, এই কারণে কাভারে নিয়ে নিলাম একটু। এবং ওই যে পাপিটাকে দেখা যাইতেছে এবং ডেজার্টে ওয়ান ট্যাপ, আরে ডেজার্টে ওয়ান ট্যাপ লাগছে। এই তো ফাইনাল ওয়ান ট্যাপ লেগেছে এবং ভুইয়া। আমি ভেবেছিলাম এই জায়গায় হয়তো হেরে যাব, কারণ এই জায়গায় অনেক হাড্ডাহাড্ডি হয়েছিল। এবং তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে বলে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।